আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজ কিন্তু 20 মার্চ 2024। আজকে অনেক দিন পর আমাদের মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছে এবং আজ কিন্তু দিন শেষে 58 পয়েন্ট প্লাস ছিল এবং টার্নওভার হয়েছিল 422 কোটি টাকা। একেবারে খারাপ নয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, অনেক দিন পর আমরা মার্কেটে একটা বড় প্লাস হওয়া দেখলাম, যেটার আশায় আসলে আমরা সবাই ছিলাম যে মার্কেটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা 3-4 দিন ধরে কিন্তু আসলে এক্সপেক্ট করছিলাম যে মার্কেটটা ঘুরে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে যারা আসলে একটু ধৈর্যশীল ছিলেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো যে আপনারা আসলে ধৈর্যের চরম পর্যায়ে চলে গেছিলেন যে এই মার্কেট নিয়ে। তারপরও যারা শেয়ার ছাড়েননি, যারা ধৈর্য ধরে বসেছিলেন, তারা কিন্তু আজকে হয়তো বা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। তো আজকের এই ভালো একটা দিনে, যেহেতু অনেক দিন পর মার্কেটটা আসলে প্লাস হলো, তো আজকে একটা ভালো সাবজেক্ট নিয়ে আসলে আমরা কথা বলবো। সেটি হচ্ছে গিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের শেয়ার বাজার। আসলে নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের শেয়ার বাজার বলতে আসলে আমরা খুব রিসেন্টলি জানছি যে কমোডিটি এক্সচেঞ্জ নিবন্ধন পেতে যাচ্ছে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো এটি কি আসলে নতুন মাইল ফলক হিসেবে আখ্যা করা হচ্ছে এবং আসলে এটা একটা অনেক বড় ধরনের মাইল ফলক। কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বিশাল, প্রায় 16-17 কোটি হবে। তো এত বড় একটা জনসংখ্যার দেশে কমোডিটি মার্কেট থাকবে না, এটি আসলে কল্পনা করা যায় না। আমাদের এশিয়ার কিন্তু প্রায় সব দেশেই কমোডিটি মার্কেট আছে এবং এই কমোডিটি মার্কেট কিন্তু আমাদের স্টক মার্কেট থেকেও বিশাল হয়ে থাকে এবং অনেক বেশি কার্যকরী হয়ে থাকে, অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসে আমাদের অর্থনীতির জন্য। তো আজকে আসলে এটি একেবারেই নতুন বিষয় আমাদের সবার কাছে, তাই আজকের এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি চেষ্টা করব একটু বিস্তারিতভাবে আলোচনা করার, যাতে আপনার প্রত্যেকটা পয়েন্ট একটু ভালোভাবে বুঝতে পারেন আসলে কমোডিটি মার্কেটটা কী এবং কমোডিটি মার্কেটটা আসলে আমাদের সুবিধা কী হবে, আমাদের বেনিফিট কোথায় থাকবে, বিনিয়োগকারীরা কোথায় সুবিধাগুলো পাবেন এবং আসলে কমোডিটি মার্কেট হলে পরে আলটিমেটলি আমাদের অর্থনীতিতে কীরকম ডেভেলপমেন্টগুলো আসবে, সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং প্রথম অবস্থায় আসলে কমোডিটি মার্কেটে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো, যেমন আমরা স্টক মার্কেটে আমাদের বিভিন্ন রকম কোম্পানিগুলো লিস্টেড হয়, এখানে কিন্তু আসলে কৃষি পণ্য, খনিজ পণ্য এই সকল কিন্তু এখানে ইনভলভ হয়। তো এটি আসলে একটা অনেক বড় মার্কেট। তো ব্যক্তিগতভাবে আসলে আমি 2011 সালের দিকে হবে, তখন 11 দিকে আমি তখন মাল্টি সিকিউরিটিজে ছিলাম, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেড, একটা রিনাউন্ড আসলে ব্রোকারেজ হাউস সে সময়কার, এখনও খুব ভালো অবস্থানে রয়েছে তারা। তো আমার আসলে কেরিয়ার শুরু হয় এই মাল্টি সিকিউরিটিজ দিয়েই। তো মাল্টি সিকিউরিটিজ কিন্তু ও সময় আমাদের বেশ একটা 4-5 জনের একটা টিম তৈরি করে এই কমোডিটি মার্কেটের উপর অর্থাৎ এই অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের ট্রেনিংয়ে পাঠিয়েছিল। তো আমরা সাকসেসফুলি আসলে ট্রেনিংটা কমপ্লিট করি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি তখন কিন্তু এই সনদটা, এই লাইসেন্সটা তখন পাওয়া যায়নি। তখন হয়তো মন্ত্রী হিসেবে ছিলেন আব্দুল মুহিত সাহেব, উনি ছিলেন। উনি হচ্ছে কি তখন এই বিষয়টা খুব বেশি আগানো হয়নি, কারণ ওই সময়টা স্টক মার্কেট পড়ে যাচ্ছিলো এবং আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে ওই সময় আমাদের অর্থমন্ত্রী একটা উক্তি দিয়েছিলেন যে রাবিশ। তো যাই হোক, এই সকল বিষয় সব কিছু মিলিয়ে, এবং সে বলেছেন যে আমি স্টক মার্কেট বুঝি না, নতুন করে আবার এই কমোডিটি মার্কেট, তো এরকম বিষয় কারণে কিন্তু এই কমোডিটি মার্কেটের এই বিষয়টা একেবারে পিছিয়ে যায়। তো পিছিয়ে যাওয়ার ফলে পরে আর এটাকে আমরা আলোর মুখ দেখিনি। তবে এতদিন পরে হলেও এটি যে আসতে যাচ্ছে, এটা আসলে আমাদের সবার জন্য একটা শুভকর খবর হয়ে দাঁড়াচ্ছে। তো আশা রাখি এইটা বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, আর আপনারা আমার সাথে থাকবেন। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন, পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন, তবে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটি হচ্ছে আমার কাইট টিভির লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার কাইট টিভিতে, সেখানে গিয়ে আপনি বিস্তারিত এই ভিডিওটি পেয়ে যাবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলেই থাকেন কাইট টিভিতে, তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র একটু অপেক্ষা করুন, আমরা ইন্ট্রোর পর বিস্তারিত আলোচনা চলে যাব। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য।
তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম আসলে যে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের শেয়ার বাজার। তো আজকে আসলে এই কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আমরা কথা বলবো, যে কমোডিটি এক্সচেঞ্জটা আসলে নিবন্ধন সনদ পেতে যাচ্ছে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং এটি যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকল বিনিয়োগকারীদের জন্য এবং ওভারঅল আমাদের যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তো এই সকল বিষয়ই আসলে আজকে আলোচনা হবে। তো তার আগে যেটি আমি সবসময় মনে করে দিই আপনাদেরকে, সেটি কি? সেটি হচ্ছে কি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে স্টক মার্কেটের যে কোনো আপডেট আসলে আপনি সরাসরি আমাকে পেয়ে যান এই ইউটিউব চ্যানেলে। তো আসলে যেটা বলছিলাম যে আজকে অনেকদিন পর মার্কেটটা ভালো হয়েছে, 58 পয়েন্ট প্লাস ছিল। অনেক দিন পর আসলে আমরা এই একটা ইতিবাচক একটা অবস্থান দেখলাম আমাদের শেয়ার বাজারে। তাই আসলে আজকে মনে করি যে আমাদের সকল বিনিয়োগকারীদের জন্য একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি আমরা। তো আসলে বুধবার শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি আনুষ্ঠানিকভাবে সিএসসিকে কমোডিটি এক্সচেঞ্জের নিবন্ধন সনদ দেবে। এর মাধ্যমে দেশের শেয়ার বাজারে আরেকটি মাইলফলক স্পর্শ করবে। বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। সিএসসি চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের মতো বৃহৎ বাজার বিবেচনায় কমোডিটি এক্সচেঞ্জ সম্ভাবনা অনেক বেশি। কমোডিটি এক্সচেঞ্জ চালুর মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য সম্পর্কে সবাই ধারণা পাবে। তখন আর কেউ পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি যে আন্ডার এবং ওভার ইনভয়েসিং করা, সেটা কিন্তু আমদানি রপ্তানি করতে পারবে না। এইভাবে কিন্তু একটা বড় ধরনের টাকা কিন্তু আসলে বাইরে পাচার হয়ে যায়। তো যেটা বলছিলাম যে এই কমোডিটি মার্কেটে কিন্তু আমাদের সামগ্রিক যে আমাদের অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিতে কিন্তু ভালো প্রভাব পড়বে। কারণ হচ্ছে কি, এই একটা বড় কারণ যে তখন কিন্তু এই আন্ডার এবং ওভার ইনভয়েসিং করার সুযোগটা অনেকটা কমে যাবে। আমি বলবো না একেবারেই বিলুপ্ত হয়ে যাবে, বাট তখন কিন্তু মানে এই প্রযুক্তির কারণে তখন কিন্তু এই সম্ভাবনা অনেকখানি কমে আসবে। এরপরে আমরা যেটা বলতে পারি যে এর ফলে টাকা পাচার এবং রাজস্ব ফাঁকি বন্ধ হবে। সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়ন খুলবে নতুন দিগন্ত। এটি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অন্যতম একটা বড় অর্জন হবে বলে মনে করছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। ইতিমধ্যে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট এবং ডেরিভেটিভস পণ্যের সুষ্ঠু, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের জন্য বিধিমালা তৈরি করে গ্যাজেট আকারে প্রকাশ করেছে বিএসইসি। কমিশনের কাছে এক্সচেঞ্জের নিবন্ধনের জন্য আবেদন করেছিল সিএসসি। সার্বিক দিক বিবেচনা করে সিএসসিকে সনদ দিয়েছে বিএসসি। সংশ্লিষ্টরা জানায়, কমোডিটি এক্সচেঞ্জ মূলত খনিজ ও কৃষি পণ্য কেনাবেচা হবে। শুরুতে 3টি খনিজ পণ্যকে তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে। তালিকাভুক্ত পণ্য কেনাবেচা হবে ক্যাশ সেটেলমেন্ট ও নন ডেলিভার ক্যাশ সেটেলমেন্টের মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে। তো যেটা বলছিলাম, যেমন আমাদের শেয়ার বাজারে কিন্তু আসলে কিন্তু বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে, বিভিন্ন রকম কোম্পানি থাকে। ঠিক এখানে কিন্তু আসলে যেটা হবে যে আমাদের যেটা শুনলাম যে আমাদের খনিজ পদার্থ যেগুলো রয়েছে সেগুলো এবং আমাদের যে কৃষি পণ্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে এখানে ট্রেড হবে। তো এটি আসলে একটা বড় একটা বিষয়, কারণ আমাদের দেশে কিন্তু জনসংখ্যা অনেক বেশি, প্রায় 16-17 কোটি। তো আমাদের এই কমোডিটি মার্কেটটা কিন্তু বিশাল বড়, এটি কিন্তু শেয়ার বাজার থেকে অনেক বিশাল বড়। তো সেই জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে আমি কিছু আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আসলে আপনাদের সাথে শেয়ার করব। যেটা বলছিলাম যে 2011 সালের দিকে যখন আমি এই কমোডিটি মার্কেটের ট্রেনিং করি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য, তো এবং ট্রেনিংটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছিলাম, আমরা যারা ছিলাম ওখানে। তো তখন কিন্তু আমরা মানে যতটুকু আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে এই যে এখন যে এরকম পণ্য নিয়ে একটা হয়, আমাদের যে দৈনন্দিন কমোডিটি মার্কেট বলতে বোঝায় কিন্তু দৈনন্দিন যে সকল পণ্যগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সব পণ্যগুলোর কিন্তু বাজার হচ্ছে কমোডিটি মার্কেট, নিত্য প্রয়োজনীয় আর কি, যেগুলো দ্রব্য বলে আর কি। তো
তো তার মধ্যে যখন কৃষি পণ্য, যেমন বলা যায় যে আমাদের এই যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, হঠাৎ করে চিনির দাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে। কারণ তখন কিন্তু সেটেলমেন্টটা হবে হচ্ছে কি এই কমোডিটি মার্কেটের মাধ্যমে। তো তখন কিন্তু যখন পেঁয়াজের দাম বাড়বে, তখন কিন্তু যারা বিনিয়োগকারী থাকবেন তারা তখন অন্য দিক থেকে স্বস্তি নিঃশ্বাস ফেলবেন যে হ্যাঁ, আমি যেটা কমোডিটিতে ইনভেস্ট করেছি সেটার দাম বাড়ছে। আবার যদি কমে, তখন চিন্তা করবেন যে না, আমি তো ঘরের যে পণ্যটা লাগে, পেঁয়াজের দাম এত বেড়ে যাচ্ছে, পেঁয়াজটা কমে আসছে, তো আমি কম দামে পেঁয়াজ কিনলাম। তো সব দিক দিয়ে আসলে আমাদের বিনিয়োগকারীদের বেনিফিট হোক, আমাদের সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে, সাধারণ যারা জনগণ রয়েছেন দেশে, তাদের সব দিক দিয়ে বিবেচনা করলে পরে এই কমোডিটি মার্কেটটা খুব বড় একটা অবদান রাখতে পারবে যদি এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। তো আসলে কমোডিটি এক্সচেঞ্জ হলো অনেকটা কিন্তু স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বেচাকেনা বাজারের মতোই। তো স্টক মার্কেটে বহু কোম্পানির মূলধন সংগ্রহ করতে শেয়ার বিক্রি করে এবং তা কিনে নেয় বহু সংখ্যক বিনিয়োগকারী। তা কমোডিটি এক্সচেঞ্জও ঠিক তেমনি, তবে এখানে শেয়ার নয়, পণ্য কেনা বেচা হয়। এই পণ্য কেনা বেচা সাধারণ পাইকারি বাজারের মতো কিন্তু নয়। বড় পাইকারি দোকানে, যেটাকে আমরা আসলে পাইকাররা যাকে যে মোকাম বলে, সেই মোকাম ক্রেতা এবং বিক্রেতা সরাসরি দর কষাকষি করে পণ্য কেনাবেচা করে। কিন্তু কমোডিটি মার্কেট এক্সচেঞ্জে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি পণ্য কেনাবেচার সুযোগ নেই। অনেকটা শেয়ার বাজারের মতো বিক্রেতা দেয়া পণ্য একটা সার্টিফিকেট থাকবে, একটা সনদ থাকবে, তা বিক্রি হবে। এই সার্টিফিকেটের মান সনদ দেখেই পণ্যের গুণগত মান বিষয়ে নিশ্চিত হবেন ক্রেতারা, এবং অন্য দেশ থেকেও শেয়ার বেচাকেনা করা যাবে। শেয়ার বাজারের মতো কমোডিটি মার্কেট এক্সচেঞ্জের নির্দিষ্ট এবং অনুমোদিত ব্রোকারেজের মাধ্যমে পণ্য কেনাবেচা করতে হবে। অর্থাৎ আপনারা যেরকম এখানে বিভিন্ন রকম ব্রোকারেজের মাধ্যমে কিন্তু স্টকগুলো কিনে থাকেন, বাই সেল করে থাকেন, ঠিক তেমনি এখানেও কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলো থাকবে। সেই ব্রোকারেজ হাউসগুলো এই সার্ভিসটা দিবে আপনি যেই পণ্যটাই কিনতে চান না কেন। আর থাকতে হবে নিজ এবং প্রতিষ্ঠানের নতুন অ্যাকাউন্ট। তো তাদের যেমন আমাদের যেমন বিও অ্যাকাউন্ট আছে, ঠিক তেমনি একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি আসলে কেনাবেচা করবেন। মানে একেবারেই বলা যায় যে স্টক মার্কেট থেকে শেয়ার বাজার কেনাবেচার যে প্রক্রিয়াটা রয়েছে, সেরকমই প্রক্রিয়ার মধ্যেই এটা যাবে। তবে এই বাজারে পণ্য কিনে তা ডেলিভারি না নিয়ে ক্রয়কৃত সার্টিফিকেট অন্য কারো কাছ থেকে বিক্রি করা হয়, অনেকটা মিল গেটের ডেলিভারি অর্ডার বা ডিও কেনাবেচার মতো। এটি আইনি প্রক্রিয়ার বাজার, যা নিয়ম এবং পদ্ধতি নির্ধারণ করে এবং তা প্রয়োগের মাধ্যমে কমোডিটিস বা পণ্য এবং সংশ্লিষ্ট বিনিয়োগ পণ্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে। কমোডিটি এক্সচেঞ্জ বা ফিউচার মার্কেটের মাধ্যমে পণ্য উৎপাদন ও ক্রেতার মধ্যে প্রতিযোগিতামূলক পণ্য নির্ধারণ করা সহজ হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালা 2023-এ কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার ন্যূনতম যে পরিশোধিত মূল্য তা 400 কোটি টাকা হওয়ার প্রস্তাব করা হয়েছে। পরিশোধিত মূল্যের নেট সম্পদ হিসেবে সব সময় 75% রাখতে হবে। কোম্পানি আইন 1994 মোতাবেক কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। কমোডিটি এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক পার্টনার থাকবে, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করবে। এই স্ট্র্যাটেজিক পার্টনার কমোডিটি এক্সচেঞ্জের মোট পরিশোধিত মূল্যের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। সিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঋণ খেলাপি হলে, আসলে এখন আমরা একটু জানবো যে যারা আসলে এটার পরিচালক হবেন তাদের কি ক্রাইটেরিয়া হতে হবে। যেমন আমাদের কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রয়েছে, ঠিক তেমনি কিন্তু এই কমোডিটি মার্কেটের পরিচালক থাকবে। তো যারা পরিচালক হবেন তাদের কি ক্রাইটেরিয়া দেওয়া হবে, তাদের কি নিয়ম নীতি দেওয়া হবে, সেটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি আমরা। সিআইবি রিপোর্ট অনুসারে বাংলাদেশের ঋণ খেলাপি না হলে পরিচালক এবং শেয়ার হোল্ডারের কমোডিটি এক্সচেঞ্জে সর্বনিম্ন 5% বা তার বেশি শেয়ার ধারণ করতে পারবে। এই এক্সচেঞ্জের কোনো পরিচালক, কর্মচারী বা কর্মকর্তা জালিয়াতি, বিশ্বাসভঙ্গ বা কোনো ফৌজদারি অপরাধে দোষী হতে পারবে না। অর্থাৎ তারা যদি এইসব বিষয়ে দোষী সম্মত হয়, তাহলে কিন্তু তারা এই কমোডিটি মার্কেটে পরিচালক হতে পারবে না। এসব শর্ত পরিপালন সাপেক্ষে কমিশনের কাছে 10 লাখ টাকার পে অর্ডার এবং ব্যাংক ড্রাফট বা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য আবেদন করতে হবে। তো বিষয়গুলো একেবারেই কিছুটা হলেও ক্লিয়ার হলো আপনাদের কাছে। আসলে সামনে যখন এই কমোডিটি মার্কেটটা আমাদের আরও সামনে এগিয়ে আসবে,
তখন এই বিষয়ে কিন্তু আরও আপডেট আসবে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যতখানি মানে আপনাদের যতখানি আপডেট রাখা যায়, যখনই যেই নিউজটা আসবে এই কমোডিটি মার্কেট রিলেটেড, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু আগে আপনাদেরকে জানানো। তো আমি যেটা বলছিলাম যে আসলে কমোডিটি মার্কেটটা আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজনীয়, কারণ আমাদের কিন্তু পপুলেশন অনেক বড়, আমাদের এই বাজারটা অনেক বড় হবে। আসলে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কিন্তু একেবারে ইনভেস্ট করার মতন খুব গুটি কয়েক আসলে শেয়ার রয়েছে, যেগুলোকে আমরা ভালো শেয়ার বলে থাকি। তো তখন কিন্তু তারা কিন্তু তাদের ইনভেস্টটাকে একটু ডাইভার্সিফাইড করতে পারবে, তারা এক একটা জায়গায় ইনভেস্ট করতে পারবে, শেয়ার বাজারে কিছু ইনভেস্ট করলো, কিছু কমোডিটি মার্কেটে ইনভেস্ট করলো। তো এটা একেবারেই একটা ভালো কনসেপ্ট আমাদের দেশের জন্য, এবং এটা আমাদের দেশের জন্য আসলে খুব প্রয়োজনীয়। কারণ যেভাবে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম একেবারে লাগামহীনভাবে ছাড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আমাদের দেশের কমোডিটি মার্কেটটা খুব বেশি প্রয়োজনীয়। তো আশা রাখি আমার এই ভিডিওতে আপনারা যদি কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, তবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার ফেরত আসবো স্টক মার্কেটের নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।